আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি ঢাকার শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা, মিরপুর বেড়িবাঁধে। আর আমরা এখানে ঘুরবো ট্রলারে করে। তো চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। ১৯৮৮-এর ভয়াবহ বন্যার পর সম্ভবত ৯০-এর দশকে এই বাঁধটি নির্মাণের কাজ করা হয়। আমরা যে ঘাট দিয়ে ট্রলারে উঠব তা বেড়িবাঁধের একদম সাথেই। এটি মূলত তুরাগ নদীর একটি শাখা। শীতকালে এখানে পানি কম থাকলেও বর্ষাকালে পানিতে ভরপুর থাকে, আর এটাই ঘোরার জন্য পারফেক্ট সময়। ঘাটের পাশেই জেলেদের নৌকা আর থাকার তাঁবু ছিল, সেখানে তারা ফ্যামিলি নিয়ে থাকে। পাশেই একটি নৌকায় কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। নদীর সাথে ওদের শৈশব ওতপ্রোতভাবে জড়িত। অন্যান্যদের থেকে ওরা প্রকৃতি ও পরিবেশের অনেক কাছে। আজকে আমরা একটি ফ্যামিলি ট্যুরে এসেছি, কিন্তু এখনো বাকি সদস্যরা কেউ এসে পৌঁছায়নি। তাদের অপেক্ষায় আমরা ট্রলারে বসে চারিপাশের পরিবেশটা এনজয় করছিলাম। আকাশটা মেঘে ঢাকা, বাতাসে হালকা ঠান্ডা ভাব, চারপাশে নদীর গন্ধ। শহরের একঘেয়েমি জীবন থেকে এটা অনেক স্বস্তিদায়ক। কিছুক্ষণের মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। মনে পড়ল গত বছরও ঠিক এমন সময়ই আমরা এখানে ঘুরতে এসেছিলাম, আর এরকম বৃষ্টি হচ্ছিল। সেবারও আমরা খুব এনজয় করেছিলাম, আর এবারও মনে হচ্ছে না তার ব্যতিক্রম হবে। পাশে একটি নৌকায় কাকড়াদের মিছিল দেখা যাচ্ছিল, যা সচরাচর চোখে পড়ে না। বাচ্চারা এটা খুবই এনজয় করছিল। বাই দ্য ওয়ে, এর মধ্যেই সবাই এসে পড়েছে, আর আমাদের জার্নি শুরু হলো। আগত সবাই খুবই এক্সাইটেড ছিলাম। বাচ্চা এবং বয়স্ক সবাই একে অপরের সাথে যাত্রার প্রথম মুহূর্তগুলো খুবই এনজয় করছিলাম। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেল। শুধু মন মাতানো হাওয়া বইছে। ট্রলার ধীরে ধীরে চলতে শুরু করলো। পেছনে রয়ে গেল শুধু ঘাটের শব্দ, সামনে শুধু নদী, বাতাস আর স্বাধীনতার অনুভূতি। ট্রলার ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমার ফুফু খাবার সার্ভ করে দেন। মেনুতে ছিল মুরগি ভুনা, চিংড়ি ভাজি, বেগুন ভাজি, ভর্তা আর সাথে গরম খিচুড়ি। নদীর মাঝখানে ট্রলারের দোলায় বসে খাওয়ার এই অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। নৌকার ভেতরে সেই সময়টা যেন একটা ছোট্ট উৎসব। একটা বিশাল পরিবার একসাথে আনন্দে ভাসছে নদীর বুকে। খাওয়া যখন প্রায় শেষের দিকে, আমরা বেড়িবাঁধের মাঝখানে একটা সুন্দর বাংলো বাড়িতে পৌঁছলাম। চারিদিকে পানি, আর মাঝখানে ছোট্ট একটা বাড়ি। অসাধারণ একটা জায়গা। বলতেই হবে, বাড়ির মালিক অনেক ভালো মনের মানুষ। যারা এখানে ঘুরতে আসে সবার জন্যই জায়গাটা উন্মুক্ত। আমরা সবাই ওই জায়গায় ছড়িয়ে পড়লাম। কেউ ছবি তুলছে, কেউ আবার সেলফি তুলছে। এর মধ্যেই কিছু অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের দেখা পাওয়া যায়। পুকুরের উপরের দিকে কিছু ছোট ছোট মাছের পোনা দেখা যাচ্ছিল। পাশেই কিছু গাছ, এবং সেখানে পাখিরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। একটা সময় মনে হচ্ছিল এই মুহূর্তটা এখানেই থেমে যাক। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার নৌকায় উঠলাম। গন্তব্য এবার আশুলিয়া ব্রিজ। যদিও বৃষ্টি নেই, কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। বেড়িবাঁধের নদী কিনারায় নৌকা ভ্রমণের অনুভূতিটা সত্যিই অন্যরকম।
চারিদিকে যেন শান্ত আর প্রশান্ত এক পরিবেশ। নৌকাটা পানির উপর মৃদু দোল খেতে খেতে এগিয়ে যায়, আর বাতাসে ভেসে আসে নদীর ঠান্ডা হাওয়া, যা মুহূর্তেই মনটাকে ফ্রেশ করে দেয়। মনে হয় যেন চারপাশের সৌন্দর্যকে নিজের চোখে ধরে রাখতে মন চায় আরো অনেকক্ষণ। আশেপাশে কিছু গাছ অর্ধেক পানিতে ডুবে আছে, এ যেন কোনো রূপকথার গল্পের দৃশ্য। আমরা কয়েকজন ট্রলারের ছাদে বসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। চারপাশে আরো অনেক নৌকা চলছিল, কোথাও গান বাজছে, কোথাও হাসাহাসি চলছে। সব মিলিয়ে মনে হচ্ছিল আজকের দিনটা শুধু আমাদের নয়, বরং পুরো নদীরই একটা উৎসবের দিন। আর মাঝে কিছু অদ্ভুত দৃশ্যও ধরা পড়ে। মাঝেই হঠাৎ চোখে পড়ল নদীর উপর কাজ করতে থাকা একটি ড্রেজার ধীরে ধীরে পাইপের ভেতর দিয়ে বালি তুলে বড় নৌকায় জমা করছে। নৌকা এগিয়ে যেতে যেতে এই দৃশ্যটা যেন নদীর জীবনের আরেকটা বাস্তব চিত্র দেখিয়ে দেয়। এখানেও কাজ চলে, মানুষ ব্যস্ত থাকে, আর নদী তার নিজের ছন্দেই সবকিছু বহন করে। এগিয়ে যেতে যেতে সামনে দেখা গেল এক মনোমুগ্ধকর দৃশ্য। আকাশে হালকা কালো মেঘ ছড়িয়ে আছে, তার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো ধীরে ধীরে বের হয়ে আসছে। মেঘের আড়াল ভেদ করে সেই আলো যেন সোনালী রশ্মির মতো নদীর পানি ছুঁয়ে যাচ্ছে, যা পুরো পরিবেশকে জাদুময় করে তুলছিল। আকাশের সেই রং এক অদ্ভুত সুন্দর, ধূসর, সোনালী আর নীলের মিশ্রণে যেন এক চিত্রশিল্পীর তুলির টান। দূর থেকে দেখা যাচ্ছিল আশুলিয়া ব্রিজ। এটাই আজকে আমাদের শেষ গন্তব্য। এখান থেকেই আমরা ইউটার্ন নিব। এখানেও আবার কিছুটা বিদ্যুৎ চমকানি দেখা গেল। পাশেই একটা গ্রামের মতো কিছু মানুষ নদীর মাঝেই পাকা বাড়ি করে রেখেছে। জানি না তারা কিভাবে যোগাযোগ মেনটেন করে। চা খেতে খেতে আমরা এগোতে থাকলাম। ব্রিজের কাছে আসলে খেয়াল করা যায় অনেকেই ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছে। আসলে ঢাকা শহরে যে পরিমাণ মানুষ আছে সে অনুযায়ী ঘোরার জায়গা অনেক কম। তো এবার ফেরার সময় হলো। নৌকা ঘুরে আবার চলতে শুরু করলো ঘাটের দিকে। আবার আকাশ মেঘে ঢাকতে শুরু করলো, বিদ্যুৎও চমকাচ্ছিল। ফেরার পথে মনটা একটু খারাপ, মনে হচ্ছে আরো কিছু সময় কাটাতে ইচ্ছা করছে। কিন্তু সব সুন্দর জিনিসই তো শেষ হয়, তবে এই স্মৃতিটা সঙ্গে থাকবে অনেক দিন। প্রকৃতির কাছে আসলে মনে হয় আমরা কতটা ছোট, আর কতটাই না ব্যস্ত থাকি অর্থহীন জিনিস নিয়ে। আমরা ঘাটের যত কাছে আসছিলাম মেঘ ততই কালো হচ্ছিল, আর হালকা বিদ্যুতের চমকানি আরো ঘন হচ্ছিল। পাশেই বেড়িবাঁধের রাস্তাটা দেখা যাচ্ছিল। শুক্রবার হওয়ায় অন্যান্য দিনের তুলনায় গাড়ি অনেক কম ছিল। আমরা ট্রলারের ছাদে বসে এইসব দেখছিলাম। তখন আবার ফুফু কিছু ফল সার্ভ করলেন, যার মধ্যে ছিল আমড়া, পেয়ারা, আর সাথে ছিল লবণ মরিচের গুঁড়া। এমনিতেই জার্নিটা খুব ভালো লাগছিল, তার মধ্যে এই টুকটাক খাওয়া দাওয়া আরো আনন্দ বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে আমরা আবার ঘাটের কাছে এসে পৌঁছে গেলাম, কিন্তু ততক্ষণে সেই গুড়ি গুড়ি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। দুপুর থেকে বিকালের এই জার্নিটা এখন শেষ হয়ে যাচ্ছে। ঘাটে কিছু লোকজন আগে থেকেই অপেক্ষা করছিল। নৌকা ফেরার সাথে সাথেই তারা আমাদের নামতে সাহায্য করে। আস্তে আস্তে বৃষ্টি আরো বেড়ে গেল। পাশেই জেলেরা তাদের রান্না বান্না সারছিল। মনে হচ্ছিল এটা তাদের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। যেহেতু আর কিছু করার ছিল না, নৌকায় বসেই আমরা বৃষ্টি উপভোগ করছিলাম। দেখতে দেখতে বৃষ্টি আরো তীব্র হলো। আমাদের জার্নি যেন শেষ হয়েও হচ্ছিল না। পরিবারের অনেকের সাথে অত্যন্ত আনন্দপূর্ণ একটা বিকাল কাটালাম। সাথে ছিল অপরূপ প্রকৃতি। সবার মনটাই আনন্দে ভরপুর ছিল। এই স্মৃতি মনে থাকবে অনেক দিন। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম বৃষ্টি থামছেই না, ছাতা মাথায় বের হলাম গাড়ি খুঁজতে, এবং পেয়েও গেলাম। জীবনের আসল সুখটা এভাবেই লুকিয়ে থাকে পরিবার, হাসি, প্রকৃতি আর একসাথে কাটানো সময়ের মধ্যে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে।